Hello everyone, welcome to my channel. I am Mohammad Gulam Hassan. আমি আবার এলাম আপনাদের সম্মুখে পার্ট 2 যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এক্সাম হয়েছিল লেকচারার ইন গভর্নমেন্ট পলিটেকনিক ইলেকট্রিক্যাল পেপারে অ্যান্সার কি পার্ট 2 এটা পার্ট 1টা আপনারা নিশ্চয়ই দেখেছেন, এটা হচ্ছে পার্ট 2। তো যাই হোক, তো পার্ট 1-এ আমরা 25 কোশ্চেন অবধি ডিসকাস করেছিলাম। এখন এটাতে 26 থেকে শুরু করছি। তো কোশ্চেন নাম্বার 26 যেটা ছিল সেটা হচ্ছে দ্য ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন অফ এ ইউনিটি ফিডব্যাক সিস্টেম ইজ GS ইকুয়াল টু K S স্কোয়ার প্লাস 1 S প্লাস 1 S প্লাস 2 the system is stable for so অ্যান্সার হবে ডি, কে গ্রেটার দেন -2। তো এটা একটু সলভ করে নেব আমরা। সো কোশ্চেন ছিল জিএস ইকুয়াল টু এটা দেওয়া ছিল। সো ট্রান্সফার ফাংশন যেটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন হবে সেটা হচ্ছে জিএস বাই 1 প্লাস জিএস ইন্টু এইচএস। তো এইচএস ইকুয়াল টু 1 যেহেতু ইউনিটি ফিডব্যাক বলেছে। সো এটাকে সলভ করলে এইভাবে সলভ করার পর যে ডিনোমিনেটরে যে টার্মটা আসছে সেটাকে আমরা রাউট হার্ট অ্যারেতে সলভ করব। তারপর যেটা আসবে সেটা হচ্ছে কে প্লাস 2 গ্রেটার দেন 0, মানে স্টেবল সিস্টেম হওয়ার জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, যে কারণে এটা করার পর কে গ্রেটার দেন -2। সো অ্যান্সার হবে কে গ্রেটার দেন -2, অপশন ডি ইজ কারেক্ট। তারপর পরবর্তী কোশ্চেন হচ্ছে ইন দ্য সার্কিট শোন ইন ফিগার। একটা সার্কিট দেওয়া আছে, দ্য ইনিশিয়াল voltage across the capacitor is 2 volt and I is a unit step current source, then the voltage across the capacitor for t greater than 0. so t greater than 0 তে ক্যাপাসিটরের মধ্যে কতটা ভোল্টেজ ডেভেলপ হবে সেটা জিজ্ঞেস করেছে। তো দেখে নিই। সো কোশ্চেন নাম্বার 27, কোশ্চেন নাম্বার 27 এটা 1 ওহম, এখানে 1 ওহম দেওয়া আছে, ক্যাপাসিটরের ভ্যালু 0.25 ফ্যারাড দেওয়া আছে। তো আমরা যে ইকুয়েশনটা জানি সেটা হচ্ছে ভিসিটি ইকুয়াল টু ভিসি ইনফিনিটি মাইনাস ভিসি 0 প্লাস ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। সো এখানে আমাদের ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে ভিসি টি 0 প্লাস ইকুয়াল টু 2 ভোল্ট দেওয়া আছে। তাহলে স্টেডি স্টেটে ক্যাপাসিটার ওপেন সার্কিট হয়ে যাবে, বিকামস ওপেন সার্কিট। তাহলে সার্কিটটা হবে এরকম, কারেন্ট সোর্স রেজিস্ট্যান্স দুটো, তাহলে এটা হবে ভিসি ওপেন সার্কিটে যে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে ভিসি ইনফিনিটি টি ইজিক্যাল টু ইনফিনিটিতে ভিসি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার ইকুয়াল টু হবে 1 কারেন্ট যেটা ফ্লো হচ্ছে এখানে এই কারেন্ট সোর্সের মাধ্যমে টি গ্রেটার দেন 0, যেহেতু কারেন্ট সোর্সটা হচ্ছে ইউনিট স্টেপ কারেন্ট সোর্স, সেই জন্য টি গ্রেটার দেন 0 কারেন্ট উইল বি 1। সেই জন্য এখানে ভোল্টেজ যেটা ড্রপ হবে সেই ভোল্টেজটা এখানে পাওয়া যাবে। তো এখানে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটা হচ্ছে 1 × 1, তো 1 ভোল্ট। তো ইনফিনিটিতে ভোল্টেজ পেয়ে গেছি, ইনিশিয়াল ভোল্টেজ পাওয়া গেছে, বাট যেটা বার করতে সেটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট হচ্ছে আরসি সার্কিটের ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট সি ইকুইভ্যালেন্ট। তো আর ইকুইভ্যালেন্টটা বার করতে হবে। আর ইকুইভ্যালেন্ট বার করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কারেন্ট সোর্স ওপেন সার্কিট করে দিতে হয়, ভোল্টেজ সোর্স শর্ট সার্কিট। আর কারেন্ট সোর্স যদি ওপেন সার্কিট করে দিই তাহলে এটার অ্যাক্রসে এখানে 1 ওহম, এটা 1 ওহম সিরিজে কানেক্ট হচ্ছে, এটা যেহেতু ওপেন আছে
তাহলে 1 + 1 2 ওহম। সো টাইম কনস্ট্যান্ট ইকুয়াল টু 2 ইন্টু ক্যাপাসিটার ভ্যালু 0.25, সো 0.5 সেকেন্ড টাইম কনস্ট্যান্ট। তাহলে যেটা ইকুয়েশনটা হবে সেটা হবে 1 মাইনাস এটা 1 মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাইম কনস্ট্যান্ট 0.5। তাহলে এটা সলভ করলে বেরোবে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2t ইউটি পার ইউনিট স্টেপ। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। Next question, a two-port network is defined by the relation, একটা দুটো ইকুয়েশন দিয়েছে যে I1 equal to 2V1 plus V2 and I2 equal to 2V1 plus 3V2, then Z12 is, তো Z12 বার করতে বলেছে। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 28। সো কোশ্চেন নাম্বার 28 হচ্ছে এইটি। এখানে দুটো ইকুয়েশন বলেছে, Z12 বার করতে হবে। তো I1 যেহেতু 2V1 plus V2, এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি 2V1 equal to I1 minus V2, তাহলে V1 equal to half of I1 minus half of V2, এটা এক নম্বর ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশন যেটা সেকেন্ড দেওয়া হয়েছে I2, সেখান থেকে V2-র মানটা বের করে V2-র মানটা সলভ করলাম এখান থেকে। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এই V2টা জাস্ট ইকুয়েশন নাম্বার 1-এ পুট করে দিতে হবে। তো ইকুয়েশন নাম্বার 1-এ যদি পুট করে দিই V2-র মান, তাহলে যেটা বেরোবে হচ্ছে এটাকে সলভ করলে V1 equal to 3/4 I1 minus 1/4 I2। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা Z12 বার করতে বলেছে, আমরা যেহেতু এটা ইম্পিডেন্সের ক্ষেত্রে যেটা জানি জেড বাসের ক্ষেত্রে V1 equal to Z11 I1 plus Z12 I2। তো এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা যে কম্পেয়ার করে Z12 মান বেরোবে -1/4। তাহলে অ্যান্সার হচ্ছে -1/4, অপশন ডি ইজ কারেক্ট। So next question is now question number 29, যেখানে বলা হয়েছে the steady state output voltage corresponding to the input voltage 4 plus 5 sin 100t volt is, এটা ইকুয়েশন দেওয়া হয়েছে রেসপেক্টে স্টেডি স্টেট আউটপুট ভোল্টেজ কী হবে সেটা বার করতে বলা হয়েছে। এখানে দেখে নিচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29, সার্কিটটা দেওয়া হয়েছে। এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 1 কিলো ওহম, এটা ক্যাপাসিটার হচ্ছে 10 মাইক্রোফ্যারাডের। ইনপুটের ভোল্টেজ দেওয়া হয়েছে 4 plus 5 sin 100t। আউটপুট ভোল্টেজটা বাই করতে হবে। তো আউটপুট ভোল্টেজ যেটা হয় সেটা হচ্ছে স্টেডি স্টেটের ক্ষেত্রে ভি আউটপুট ইকুয়াল টু হয়ে যাবে ডিসি যে ভ্যালু আছে তার সঙ্গে A1 একটা কনস্ট্যান্ট গুণ হবে প্লাস 5 ইন্টু A2 সাইন ও 100t প্লাস 5 নট। সো এইটা হবে আউটপুট ভোল্টেজ। এখানে আমাদের বের করতে হবে A1 এর ভ্যালু, A2 এর ভ্যালু আর 5 নটের ভ্যালু। কীভাবে বেরোবে, তার আগে যে সার্কিটটা দিয়েছে সেখান থেকে আমাদের ট্রান্সফার ফাংশন বের করতে হবে একটা, যেটা দেওয়া হয়েছে। তো এখানে ট্রান্সফার ফাংশন যেটা বেরোবে ভি নট আউটপুট বাই ইনপুট ভোল্টেজ ইকুয়াল টু বেরোবে 1/CS বাই আর প্লাস 1/CS। কেন কীভাবে বেরোচ্ছে, যেহেতু এইখানে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটাই হচ্ছে V0, আর এই টোটাল যেটা হয়েছে টোটাল ইম্পিডেন্সের যে ভোল্টেজটা ড্রপ হবে সেটা হবে আই ভি ইনপুট। সেই জন্য ভি নট আর ভি ইনপুট ডিভাইড করলে পরে 1/CS বাই আর প্লাস 1/CS বেরোবে। এটাকে সলভ করলে বেরোবে 1/1 প্লাস S ইন্টু RC। সো
ট্রান্সফার ফাংশন বেরিয়ে গেছে। এবার ট্রান্সফার ফাংশন যেটা বেরোলো সেটা জে ওমেগা, মড অফ জে ওমেগা কী বেরোবে 1/1 প্লাস, অ্যাকচুয়ালি এখানে এটা রুট ওভার হবে, মিস্টেক হয়ে গেছে, এটা মড হয়েছে, এটার যখন মান বেরোবে সেই মানটা হবে 1/√1² প্লাস ওমেগা আর সিটা হোল স্কোয়ার। আর অ্যাঙ্গেল এই যে ওমেগা ইকুয়াল টু মাইনাস ট্যান ইনভার্স ওমেগা আর সি। সো যেহেতু এটা নিচে আছে সেই জন্য মাইনাস ট্যান ইনভার্স ওমেগা আর সি, ওমেগা আর সি বাই 1, তো ওমেগা আর সি থাকবে। এবার যে A1 এর ভ্যালুটা বার করতে হবে, সেখানে এটা ডিসির ক্ষেত্রে এটা ডিসি ভ্যালু। সো এইচ জি ওমেগা মড অফ অ্যাট ওমেগা ইকুয়াল টু 0, যে ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি 0, সো অ্যাট ওমেগা ইজ ইকুয়াল টু 0তে এই যে ওমেগা যদি বার করি, তাহলে এখানে যদি 0 পুট করি ওমেগার ভ্যালু, তাহলে এটা বেরোবে 1, তো A1 ইকুয়াল টু 1। তারপর এসির ক্ষেত্রে এই যে ওমেগা মড অফ এই যে ওমেগা অ্যাট ওমেগা ইকুয়াল টু অ্যাকচুয়ালি ইনপুট ফ্রিকোয়েন্সি কী দেওয়া হয়েছে 100 দেওয়া হয়েছে আমাদের কোশ্চেন। সো 100 যদি আমরা পুট করি 1² প্লাস ওমেগা ইন্টু রেজিস্ট্যান্স অ্যান্ড ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা পুট করে দিলাম, স্কোয়ার করলে সলভ করলে বেরোবে 1/√2, এটা A2 ভ্যালু। আর ফাই নটের ভ্যালু যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল থেকে, অ্যাঙ্গেল এই যে ওমেগা অ্যাট ওমেগা ইকুয়াল টু 100 মাইনাস ট্যান ইনভার্স ভ্যালু পুট করে ওটা বেরোবে -45 ডিগ্রি। সো যেটা ইকুয়েশন বেরোবে সেটা 4 ইন্টু A1 মানে 1, 5 ইন্টু A2 ইজ ইকুয়াল টু 1/√2, 100t মাইনাস 45 ডিগ্রি ফাই ভ্যালু। সো অপশন C is correct. Question number 30 হচ্ছে phasor current for the inductance in the given circuit. সো একটা সার্কিট দেওয়া হয়েছে, তার ইনপুটে কারেন্ট সোর্স আছে, সেটা কারেন্ট হচ্ছে 10 cos 2t, তার প্যারালালে অ্যাক্রসে একটা ইন্ডাক্টর লাগানো হয়েছে যার ভ্যালু হচ্ছে 1 হেনরি, তার অ্যাক্রসে একটা রেজিস্টার লাগানো হয়েছে যেটার ভ্যালু হচ্ছে 2 ওহম। সো তাহলে এটা কীভাবে সলভ করতে হবে, এখানে যেহেতু আমাদের cos 2t মানে cos ওমেগা টি, তো ওমেগার ভ্যালু 2, তাহলে এইখানে যেটা আমাদের ইন্ডাক্ট্যান্স আছে সেটার যে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বেরোবে মানে XL, সেটা হবে ওমেগা এল, আমরা জানি যে ওমেগা এল, ওমেগা ইকুয়াল টু যদি 2 বসিয়ে দিই মানে যে 2, এল ইকুয়াল টু 1, তাহলে XL ইজ ইকুয়াল টু J2 আর R ইজ ইকুয়াল টু 2। দেখে নিচ্ছি আমরা, এই যে ওমেগা যেহেতু 2 cos ওমেগা টি মানে 2 ওমেগা ইকুয়াল টু 2, তাহলে XL ইকুয়াল টু J2 আর ইকুয়াল টু 2। কারেন্ট তাহলে যেটা হবে সেটা হবে 10 অ্যাঙ্গেল 0, এখানে যেটা পিক ভ্যালু RMS এ যদি বার করি তাহলে হবে 10√2 মানে 10/√2 অ্যাঙ্গেল 0, তাহলে RMS ভ্যালু। আর এই ইন্ডাকট্যান্সের মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা জানার জন্য কারেন্ট ডিভিশন রুল ব্যবহার করব। তো টোটাল কারেন্ট ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স বা টোটাল ইম্পিডেন্স। সো এটাকে সলভ করলে ভ্যালুগুলো যদি পুট করি, কারেন্টের ভ্যালু 10√2 ইন্টু অ্যাঙ্গেল 0 ইন্টু রেজিস্ট্যান্সের ভ্যালু 2, রেজিস্ট্যান্স প্লাস XL এর ভ্যালু হচ্ছে J2, এটাকে সলভ করলে বেরোবে 10/2 অ্যাঙ্গেল -45 ডিগ্রি, মানে 5 অ্যাঙ্গেল -45 ডিগ্রি। সো 10/2 -45 ডিগ্রি, দিস ইজ কারেক্ট। বাট এখানে আরেকটা অপশন সি হচ্ছে 5 অ্যাঙ্গেল 45, মানে দুটো অপশানই সেম দিয়ে দেওয়া হয়েছে। সো এখানে একটা মিস্টেক করা হয়েছে, সেক্ষেত্রে অপশান
এ আর সি দুটোই সঠিক হবে। Question number 31. The fact that current density is higher at the surface when compared to center is known as, so এটা আমরা সবাই জানি, এটা স্কিন ইফেক্টের জন্য হয়। Question number 32. For insulator and bushing of power transformer, circuit breaker and instrument transformer, the suitable material is, so এখানে পোর্সিলিন ব্যবহার করা হয়। Option C is correct. Question 33. The voltage which produces the loss of this dielectric strength of insulation is known as, so যে ভোল্টেজের জন্য বা ডাইলেকট্রিক স্ট্রেংথ ইনসুলেশনের ডাইলেকট্রিক স্ট্রেংথ লস হয় সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ডিসচার্জ ভোল্টেজ। সো অপশন বি ইজ কারেক্ট। The most commonly used insulating material for low and medium voltage cable is PVC, polyvinyl chloride. Option D is correct. Question number 35. Sheets are used in power cable to prevent ingress of moisture. Option C is correct. Question number 36. In a circuit breaker, arc is initiated by, so arc is initiated by ionizing the insulating medium. Option C is correct. Question number 37. The normal practice to specify the making current of a circuit breaker in terms of making current peak value. Option B is correct. Question number 38. The current chopping tendency is minimized by SF6 gas at relatively low pressure and low velocity. So option D is correct. Question number 39. Surge impedance of a cable in comparison of an overhead transmission line for same rating is much lower হবে। অপশন সি ইজ কারেক্ট। এখানে সার্জ ইম্পিডেন্স কেবলের ক্ষেত্রে হয় 40 ওহম, 40 to 50 ওহম, আর ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে হয় 400 ওহম, 400 ওহম। Question number 40. The real part of the propagation constant of transmission line is known as, so that's option D, attenuation constant. Question number 41. The shunt capacitance of a 10 km single core cable is 0.1 microfarad, and the capacitance of 50 km length of the same cable shall be, সেখানে যে ক্যাপাসিট্যান্সটা সেটা লেন্থের সঙ্গে প্রপোর্শনাল হয়। তো লেন্থ যদি 5 গুণ হয়ে যায়, ক্যাপাসিট্যান্স 5 গুণ হয়ে যাবে। সো অপশন এ ইজ কারেক্ট, 0.50 microfarad. Question number 42. The connected load of a consumer is 2 kilowatt and his maximum demand is 1.5 kilowatt. The load factor of the consumer, so load factor equal to আমরা জানি average load by maximum demand or peak load. তো average load যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 2 কিলোওয়াট আর ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 1.5 কিলোওয়াট। সো এটা বের করলে 1.33। অপশন সি ইজ কারেক্ট। Question number 43. A gas turbine plant usually sweet spot, so gas turbine plant use করা peak load operation এর ক্ষেত্রে। অপশন এ ইজ কারেক্ট। Question number 44. Graphite is used in nuclear power plant as a moderator. Option D is correct. Question number 45. In pump storage plant এর ক্ষেত্রে water is stored by pumping to high pressure. অ্যাকচুয়ালি এখানে ওয়াটারটাকে স্টোর করে রাখা হয় হাই প্রেসার, মানে উপর
পিক বেস লোড প্ল্যান্টের সময়, যখন পিক লোড প্ল্যান্ট থাকে না তখন ওয়াটারটাকে পাম্প চালিয়ে স্টোর করা হয়, তারপর যখন পিক লোডের সময় সেটাকে কাজে লাগানো হয় হাই প্রেসার ক্রিয়েট করার জন্য। সো অপশন বি ইজ কারেক্ট। Question number 46. The equipment installed in power plant to reduce air pollution due to smoke is, so option is ESP. Option C is correct. Question number 47. Inverse square law of illumination is valid for. Inverse square law is valid for an approximated point source. Point source is valid. Lux meter measure করে illumination of an infinite area. Option D is correct. Question number 49. For fluorescent tube lamp operation, electronic blast is preferred over magnetic blast because the power factor of fluorescent tube lamp and e-blast system is relatively higher. Luminous efficiency of fluorescent tube lamp and e-blast system is relatively higher. So দুটোই হচ্ছে correct. So both are correct. Option D is correct of both A and B. Question number 50. In sports lighting application, metal halide lamp is preferred over the high pressure sodium vapor lamp. কারণ হচ্ছে for higher color rendering capability of image metal halide lamp, for higher correlated color temperature of metal halide lamp. So option C is correct, both A and B. তো এ হচ্ছে 50খানা কোশ্চেন আমাদের কমপ্লিটেড। বাকি 25টা কোশ্চেন আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। সো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো অবশ্যই আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন, সেই জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।